সাকিন আহমদ এই তিনটা আসার আগে আল্লাহ রাসূল বলছে আমি একটা স্বপ্ন দেখলাম। সাহেব বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি কি স্বপ্ন দেখেন? আমি জানি একটা স্বপ্ন দেখেন। তোমার আমি ভারতবর্ষের একই তোতা এসে আমার কোটে লালা বাঁধি হচ্ছে। আমি আল্লাহকে জিজ্ঞাসা করলাম আল্লাহ এই তোতাটাকে আল্লাহ বলেন ইয়াকুব রাজুল ইয়াকুশ রাজুল তুল জান্নাতের সবাই আদি কাজা কাজা। হে আমার হাবিব তোমার উম্মতের মধ্যে একজন পাহাড় কুসুম জন্ম গ্রহণ করবে। যখন তিনি সেরেকি মেধাবী বুদ্ধিতে ভর্তি হয়ে যাবে সেরেকি মেধাবী দূর করার জন্য সেদিন সৈন্যের মধ্যে একজন পাহাড় কুসুম যাকে তোমার উম্মতের তার হিসাবে উনি উদাহরণে যার সবাই লক্ষ লক্ষ কোটি কোটি গুণাগার মানুষ জান্নাতে পৌঁছে যাবে। তিনি ভারতবর্ষের এসেছিলেন। তিনি জানুন পাঁচা পিয়ালে যখন পাঁচার উপর তিনি লাইন ঘোষণা করলেন, যখন ইসলামের অস্তিত্বের দেওয়া সাধন করলেন, যিনি আল্লাহর কোরআন ওর মন মতো ক্যান্সেল করে নিয়ে সকলভাবে সময়ে তিনি লাইন ঘোষণা করেছেন। আল্লাহ কালাম হোসেনের যে জবাব প্রার্থী যতভাবে সন্দেহ বা সন্দেহ আছে মুখের কাঁপে বললেন আল্লাহ কোরআন অর্থাংশ আদি ঘোষণা করেছিল বাচ্চাকে। সেই দিন ইসলামের প্রতি আলেমা তার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল, কিন্তু সব জেলখানায় জানা হয়েছিল যে প্রতিবাদ করার কারণ শক্তি ছিল না। সেদিন হাজরত মুসাফির আল সুসানি রহমতুল্লাহ তিনি মুখে আসলেন আকবরের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। সত্য বলুন রাজপুত আমলে বাদশাহ করবে যে তাকে খোদান করতে হবে বাদশাহ জগদীশ্বর উড়িষ্যার ভারতের বলতো তো জগদীশ্বর বা উড়িষ্যা দিল্লি তাকে রাজপুতরা বললো এখন ফকিরের দল বেশি তার হোসেন রহমতের দল বেশি, এরা পরীক্ষা করতে হবে। তো ডাক দিয়ে দেওয়া হলো, তাল হোসেন রহমতের এসেছেন ডাক দিয়ে ভক্তদেরকে তার পাঁচ আর মুন্সিদের যারা বাদশাহ লোক তারা এসে আশ্রয় দিল। অর্থাৎ এইভাবে আপনার বোঝাতে তার হোসেনের বিশাল কাফেলা নিয়ে যেতে লাগলেন। মহাপতি সিংটা তৈরিয়েছে ছিঁড়া ফাটা চট দিয়ে, ওখানে খিচুড়ি তৈরিয়েছে, আর এখানে বিরিয়ানি কাবলি কোরমা তৈরিয়েছে, এখানে গালিচা মিছি দিয়ে ডান্সার নাচ হচ্ছে। আচ্ছা তার হোসেন রহমতের বাদশাহ তাকে হাজির হতে হবে। আসলেন বাদশাহ আকবরের চোখ চিহ্ন করলো অন্ধকার উৎসব থেকে আকবরী প্রাসাদে ঢুকে গেল। রাজপ্রাসাদে কি করবো খুবই নেই যারা ইমানের কাল আল্লাহ রসুল প্রেমিক হোসেন রহমতের যারা প্রেমিক তারা ওই ছেঁড়া চক ওই সিগারে গেলেন। যাওয়ার সাথে সাথে বিদ্যুৎ ঠাট্টা হসনা শুরু হল। হযরত আবু হুসাইন রহমতুল্লাহ খাতের দিকে রাখলেন, দেখবেন হাসান নবীকে বিসমিল্লাহির রহমানির রহিম করে আমার এই মুহাম্মদী শিবিরের চারপাশে একটা দাগ কেটে দিয়ে আমার কাছে আসে। খাদির একটা দাগ কেটে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম করে দাগ কেটে দিলেন। দিয়ে এসে দাঁড়ালেন, বলছেন এই বাবুটা বিসমিল্লাহির রহমানির রহিম করে দিলেন হাতে। বলছেন এইবার দেখো আল্লাহর শক্তি বেশি না বাদশাহ আকবরের শক্তি বেশি। যারা বাদশাহ আকবরের গজবের ভয় করে আল্লাহর পথ রসুলের পথ উনির পথ ত্যাগ করে আকবরী শিবিরে ঢুকেছে, এখন প্রমাণ হবে যে আজকে বাদশাহ আকবরের শক্তি বেশি না আল্লাহ সর্বশক্তি প্রমাণ হবে। এই বাবুটা উঠিয়ে দিলেন, হযরত আবু হুসাইন বললেন কাত বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম করে এই বাবুটা রাজপ্রাসাদের দিকে ছড়িয়ে দাও। যেমন ছড়িয়ে দিলেন তাই শুরু হলো। কোথায় প্যান্ডেল